ঠিক বৃষ্টি কুটিরে ঢোকা মাত্র বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এই যে আমার লুসাই রানী, এই যে লুসাই রাজা, নামটা কি? এই যে আমরা এখন আমাদের কটেজের দিকে আগাচ্ছি। নাম হচ্ছে ছাউনি ইকো কটেজ। এই যে মাত্র দুইটাই এরকম সিঙ্গেল কটেজ আছে। তার মধ্যে এই পাশেরটার নাম, ডান পাশেরটার নাম হচ্ছে বৃক্ষ কুটির, আর বাম পাশেরটার নাম হচ্ছে বৃষ্টি কুটির। আমরা বৃষ্টি কুটিরেই উঠলাম। আমরা আসলে বুকিং দিয়েছিলাম মেঘপল্লী রিসোর্টের বৈশাখী রুমটা, অ্যান্ড আনফরচুনেটলি ওই রুমেরই বাথরুমটা গেছে ভেঙে। এখন তারা রিপেয়ারিং এর মধ্যে আছে, তারা আমাদেরকে এটা খুঁজে দিল। এখন কি করবেন, উপায় নাই, সাজেক এখন ফুললি মোটামুটি ফিল আপ। তো তারা আমাদেরকে এটাই দিল, এখন এটাতেই আমরা থাকবো। এটার নাম হচ্ছে বৃষ্টি কুটির। থাকার কথা ছিল মেঘপল্লী, নাও এখন আমরা আছি হচ্ছে ছাউনি। তো আজকের রুমটা দেখিনি ফার্স্টে। এটা হচ্ছে রুম। রুমে ঢুকতেই একটা বেশ বড় আয়না, আর এখানে কিছু র্যাক দেওয়া আছে, র্যাক, আর এখানে হচ্ছে হ্যাঙ্গার, হ্যাঙ্গিং হ্যাঙ্গার, আমাদের ব্যাগ, আর হচ্ছে এরা এখানে বেশ কিছু অ্যামেনিটি কিটস দিয়েছে, ব্রাশ, পেস্ট, লোশন, চিরুনি, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, এর সাথে জলের বোতল একটা দেওয়া আছে, আর অ্যারোসল দেওয়া আছে, আর এখানে একটা তোয়ালে দেওয়া আছে। আর এখন আমরা একটু দেখে নিচ্ছি আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা হচ্ছে এই, এখানে ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে, কাঠ দিয়ে বানানো, পুরোটাই কাঠের তৈরি এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখান থেকে হচ্ছে এটা ডাবল সাইজ বেড, একটা টি টেবিল, তার সাথে দুপাশে দুটো সিলিং ফ্যান, যদিও শুনেছি এখানে এসি লাগে সিলিং ফ্যান। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা, এই হচ্ছে ভিউ। এই যে দূরে এইদিকে হচ্ছে আমাদের ভারতের মিজোরাম। তো যা ওই বরাবর প্রো এটা ক্যাপচার করতে পারবে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সামনে এই আশপাশটা পরিবেশটা। এই পাশে আরেকটা কটেজ, ওই পাশের এটা হলো ওই যে সেই বৃক্ষ কুটির, কারণ বৃক্ষ মাঝখান দিয়ে ফুঁড়ে বের হয়ে আসছে আম গাছ, আর এটাতে কোনো গাছ আসে নাই, কিন্তু এই জায়গাটাতে সরাসরি বৃষ্টি পড়ে, এই জন্য নাম বৃক্ষ কুটির, বৃষ্টি কুটির এটার নাম। এখানে একটা দোলনা আছে, আর হচ্ছে এখানে যে এরকম এরকম কাঠের টুল দেওয়া আছে 4টা, আর এখানে সুন্দর একটা ব্যালকনি, বেশ নৌকার বোটের শেপের মতো। আর এই দিকটাতে মোটামুটি একটা জালি দেওয়া আছে ইয়ের জন্য, প্রাইভেসির জন্য। আর মনে হয় আমরা নেক্সট দিন আমরা ওই দিকটাতে থাকবো। আমরা এখন মেঘের রাজ্যে চলে আসছি, বাট এগুলো আসলে মেঘ না, এগুলো হচ্ছে আসলে কুয়াশা। ওয়েদারটা খুবই গ্লোমি গ্লোমি, কুয়াশা পড়ে আছে সকাল থেকে, কুয়াশা। ঠিক বৃষ্টি কুটিরে ঢোকা মাত্র বৃষ্টিটা শুরু হয়ে গেছে, মানে খুব অল্প বৃষ্টি, এবং বৃষ্টিটা হওয়ার পরে গরমটা আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেশি হিউমিড হিউমিড লাগতেছে। বাট এইমাত্র আমরা লাঞ্চও করে আসলাম, এখন আমরা ঘন্টাখানেক একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে আমরা আবার একটু বের হবো আজকে। তো আমরা যে রিসোর্টটাতে থাকতে পারলাম না আজকে, আমরা ওই রিসোর্টটাতে যাব। ওরা আমাদেরকে ইনভাইট করেছে, বিকালে চা দাওয়াত দিয়েছে, আন্তরিকভাবেই সরি বলেছে। তো তারা এই কটেজটার ভাড়া আসলে বলা যাবে না, কারণ হচ্ছে এই কটেজটার ভাড়া এমনি বেশি, আমি জানি, আমি দেখেছি এর আগেও ভিডিওতে, কিন্তু যেহেতু আমাদের সাথে একটা অকারেন্স হয়েছে,
তো তার কারণে আমরা একটু অনার্ড হয়েছি ওনাদের কাছ থেকে। তো আর এমনিতে ওনাদের বিহেভ ভালোই লেগেছে। এখন প্রবলেম তো হতেই পারে, আসলে কি করার, আসলে আমাদের কপালে ছিল না এই। তো ঠিক আছে, আমরা একটু রেস্টে যাই, আমরা তারপরে আবার একটু পরে বের হবো। আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি মন্টানা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের ছাউনি ইকো রিসোর্ট থেকে খুব কাছেই। তা আজকে আমাদের আইটেমটা খুব বেশি না, ডাল ভাত ভর্তা ভাজি, তার সাথে হচ্ছে হাঁসের ভুনা। বেশি না একেবারে তাও না, বেশ অনেকটা আমাদের দুজনের জন্য। তা খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু লেগেছে একটু। হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা এখন আবার একটু One রেস্টে যাবো। hour later. রেস্ট টেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন আবার উঠে পড়েছি রেডি হয়ে। আমরা একটু ছাউনিতে বিকালটা সময় কাটালাম, আধা ঘন্টা খানিক রেডি হলাম, তারপরে বেশ কিছু ছবি টবি তুললাম আমাদের রিসোর্টটার সাথে। রিসোর্ট টিসোর্ট নিয়ে ছবি তোলার পরে এখন আমরা বের হয়ে যাব একটু পরে। কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আমাদের কিছু স্টিল স্ন্যাপশট উইথ ছাউনি কুকুটির। তো রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি মেঘপল্লী রিসোর্টে। মেঘপল্লী রিসোর্ট থেকে তারা আমাদেরকে বলেছিল বিকালে যাওয়ার জন্য, তাই ভাবলাম আমরা একটু ঢু মেরে আসি। ওয়াও, কি ঠান্ডা মাটির ঘর, দারুণ। বিশাল বেড, সাথে ডেকোরেটেড, পুরা গ্রামের ছোঁয়া। Mirror. এখন আমরা চলে এসেছি হেলিপ্যাডে। সাজেকের একমাত্র হেলিপ্যাড, যেটা অ্যাকচুয়ালি আর্মিদের জন্য। তো হেলিপ্যাডের পাশেই হচ্ছে অনেক স্ন্যাক্স এর দোকান। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। বাঁশ সবচেয়ে হচ্ছে ফেভারিট এখানকার। বাঁশের পোল থেকে শুরু করে পেঁয়াজি, সামোচা, সিঙ্গারা, তারপরে এখানে মোমোজও আছে, তারপরে বিভিন্ন রকমের রোল আছে, পিঠাও আছে। এবং তারপরে এগুলো খেয়ে তারপর আমরা এখন বাঁশের চা খেতে আসলাম। বাঁশের চা না, অ্যাকচুয়ালি বাঁশের মধ্যে চা। বাঁশের মধ্যে চা খেয়ে এখন আমরা দেখি কেমন লাগে। মনে হয় ভালোই লাগবে আশা করি। আজকের এই হিলটপ ভ্যালিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বিদেশি কুকুর আছে। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ফেরত, যে অ্যাকচুয়ালি ব্যাম্বু বিরিয়ানি খাবো। বিরিয়ানি চলে এসেছে, ব্যাম্বু বিরিয়ানি। এখন আমরা করে খাবো। এই হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। The next morning. এখন আমরা চলে এসেছি, এখন আমরা একটু রেস্ট নিবো। তারপরে আবার সকালে উঠে পড়বো।
সকালবেলাটাই ছবি আর রিলস তুলতে তুলতেই ওরা আমাদেরকে নাস্তা দিয়ে গেল প্যাকেটে করে। তো আমরা প্লেটে ঢাললাম, দেখলাম যে ডিম খিচুড়ি, সাথে হচ্ছে চাটনি দেওয়া আছে, দুটো বোতল দিয়ে গেল জলের। তো এই হলো নাস্তা। নাস্তা খেয়ে তারপর আমরা এখন ছাউনি থেকে লিভ করব। ছাউনিতে আমাদের এক রাত্রে থাকতে আমাদের আসলে খুব ভালোই লেগেছে, যদিও এটা আনএক্সপেক্টেড ছিল এখানে থাকাটা, তারপরেও আমাদের বেশ ভালো লেগেছে এটা। 1 hour later. ইটস এ লো লাইট ডে, ইটস এ গ্লুমি ডে। আমরা এখন আছি হচ্ছে সাজেকের এই যে যে সুন্দর একটা মসজিদ করেছে, এই মসজিদটার এখানে। আমরা এখন সাজেকের সেই সুন্দর মসজিদটাতে উঠতেছি। এটা অনেক রিয়েলি মানে হাই, মানে ক্যামেরা ইজ ক্যানট জাস্টিফাই ইট। এই যে খুবই সুন্দর একটা মসজিদ, একটু টপে, এদিকে মিজোরাম, পিছন দিকে বাংলাদেশ। বেশ সুন্দর একটা মসজিদ। আমরা এখন অনেকটাই টপে এই মসজিদ। এদিকে হচ্ছে মিজোরাম আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। নিচে টু মাছ কুয়াশা, এবং কুয়াশার কারণে মেঘটা নামতে পারতেছে না। হ্যাঁ, আমার ওয়াইফ বলতেছে আকাশটা নাকি অনেক কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায়। হ্যাঁ, ওই তো দূরের ঘাস। এই নিচে এগুলো কি? এগুলো মানে আর্মির। হ্যাঁ, এই যে এই দিকটা হচ্ছে বাংলাদেশ। আমরা একটু বাংলাদেশ ভিউটা দেখি। কোনটা? ও, এটা মানে রিসোর্ট। হ্যাঁ হ্যাঁ, ও এটাই তো রুনময় রিসোর্ট না কি জানি নাম। আজকের ডেটা এতইটাই মানে গ্লুমি, ইটস আনবিলিভেবল রকমের গ্লুমি। ও, ওই যে দেখা যায় সাপের মতো চিকন একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম গতকালকে। ওখান থেকে আমরা এই জায়গাটা দেখলাম, এই মসজিদটা, ওই টাওয়ারটা, তারপরে যে ওই বিল্ডিং গুলোও দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা আসলে বেশ খাড়া, অনেক উঁচা। এখান থেকে মোটামুটি সব জায়গায় দেখা যায়। এই মসজিদটার অপোজিটেই এখানে লুসাই কটেজ, লুসাই ভিলেজ, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তো আমরা এখন এটাতে প্রবেশ করব। এটাতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লুসাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া দেওয়া হয় 100 টাকা, সময় 20 মিনিট। লুসাই গ্রামে ঢুকতেছি। এই যে আমার লুসাই রানী, আর এই যে আমি লুসাই রাজা, সাথে একটা বল্লমও আছে। ঢুকছি। ঢুকতে এই যে দোকানদার ছাড়া দোকানটা, যাই কেনেন টাকা দিয়ে চলে যাবেন বক্সে। দেখেছি। আইডিএমএম কেমন আছেন? আরে বাবা, কি নাম? থাংচুয়াপা ইন মানে কি? যে ষাঁড়ের মাথা, মহিষের মাথা। এটা ট্রি হাউস। রান্নাঘরের মধ্যে কি থাকে? প্রথমে একটা এই যে জব, এই মানে ছাতু করার আর কি শস্য, এই যে র্যাক। এখানে কিছু বর্ণনা দেওয়া আছে। তারপর আমরা এদিকে যাই। এইদিকে হচ্ছে যে ভিতর মেইন চুলার ঘর, রান্নার চুলা বসানো, তো আগ বসানো। ওই পাশে একটা স্টোর দেখা যাচ্ছে। এই পাশে একটা র্যাকের মতো, আমরা যেরকম প্লাস্টিকের র্যাক ব্যবহার করি আরএফএল, সেম। এদিকে একটা স্টোর, এদিকে আবার আরেকটা ছোট্ট ব্যালকনি। ওই ব্যালকনিটা তো আছেই, বাহ সুন্দর। আমরা এখন লুসাই গ্রামের নিচে নেমে যাচ্ছি, দেখি রাজত্ব কোন পর্যন্ত বিস্তার করা যায়। এদিক দিয়েও ঘর, সব মাচাং ঘর টাইপের।
চিপসোম লাল ইন, এটাই মুখিয়ার প্রধানের শেফস না, হ্যাঁ মহারাজের রুম। এই যে এখানে ইয়াও দেওয়া আছে, মহারাজার নামগন্ধও দেওয়া আছে। এই যে লুসাই রাজা, নামটা কি, লাল লালভিঙ্গা থাঙ্গালুম, লালভিঙ্গা থাঙ্গালুম। বেবু, রাজার নাম লালভিঙ্গা থাঙ্গালুম। চলো ও এটা মুক্ত মঞ্চ। আর এটার কথা শুনছি, এটা হচ্ছে ওই লুসাই ছেলের মানে ছেলেরা যখন পুরুষ হয় তার আগ দিয়ে এইখানে এসে পরীক্ষায় থাকে, ক্যাম্পিং এ থাকে অনেকদিন, ওই রকমই কাইন্ড অফ। এটা কি, স্টিল ফেয়ার লাইব্রেরি। এই দিকটা হচ্ছে ব্যাকইয়ার্ড গ্রামের, দোলনা আছে, একটা মুক্ত মঞ্চ, ওইদিকে আরো ঘর আছে। আর কি রালভেন বুক, রালভেন বুক মানে কি দেখে আসি। এখান থেকে আরেকটা মিজোরাম ভিউ আছে। এখানে দুইটা ব্যালকনি আছে, এই পাশে একটা, এই পাশে একটা, ছোট জামির ধরে আছে। আর এখানে দাঁড়ালে একটা মোটামুটি বেশ ইনফিনিটি একটা ভিউ পাওয়া যাচ্ছে।